হ্যালো, আজ 14th এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ, বেঙ্গলি নিউ ইয়ার, বাংলা নববর্ষ। এই নিউ ইয়ারে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, ত্রিপুরা, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, আসাম, ইন্ডিয়া, এশিয়া এবং পৃথিবীতে যেখানে বাঙালি আছে অনেকেই উৎসব করছে। বাঙালি না হলেও তোমরা উৎসব করতে পারো। অনেকে যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন কিন্তু বাঙালি নন, ওনারাও পয়লা বৈশাখে আনন্দ করেন। পয়লা বৈশাখ কী করে শুরু হলো? অনেক তথ্য আছে। আমি অতটা রিসার্চ করিনি কোনটা ঠিক কোনটা, আমার তো মনে হয় সবগুলোতেই সত্য থাকতে পারে। এইগুলো নিয়ে লড়াই ঝগড়া করা উচিত নয়। আমি গুগলে যা দেখছি সেটাই আমি বলছি। ইউনিটি ইন ডাইভার্সিটি। ইটস নট that I have researched about this too intensively going to the places. I'm not a historian or an archaeologist. গুপ্তা এম্পায়ারের পতন হয়েছিল 5th century AD বা CE-তে। তখন বঙ্গদেশে অনেক ছোট্ট ছোট্ট রাজ্য ছিল। তার ভেতরে সবচেয়ে বিখ্যাত রাজ্য ছিল গাওদা। গাওদা তখন হলো বঙ্গদেশের রাজধানী, ক্যাপিটাল। এখন গাওদা কোথায়? ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারের দিকে। অ্যান্ড গাওদা, as per Google information, is in ruins. গাওদার আরেকটা নাম আছে, এটা লক্ষ্মণবতী। গাওদা কিংডমের রাজা ছিলেন শশাঙ্ক। গাওদা রাজ্যের ফাউন্ডারও ছিলেন। তিনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট রুলার গাওদা রাজ্যের প্রাচীন বঙ্গদেশে। ছোট ছোট যেই রাজত্ব ছিলেন একসঙ্গে করে গাওদা এম্পায়ার গঠন করেছিলেন। রাজা শশাঙ্ক কখন রাজত্ব করতেন? কিছু কিছু হিস্টোরিয়ানদের মতে 593 AD থেকে 637 AD অবধি। আর রাজা শশাঙ্কই নাকি বাংলা ক্যালেন্ডার শুরু করেছিলেন। সেইখান থেকে বেঙ্গলি ইয়ার গণনা করা নাকি শুরু হয়। রাজা শশাঙ্ক শিবকে খুব ভক্তি করতেন। কারোর মতে বেঙ্গলি ক্যালেন্ডারের সঙ্গে রাজা বিক্রমাদিত্যর এক কানেকশন আছে। আর এই কানেকশন ডেটস ব্যাক টু 593 AD।
পয়লা বৈশাখ হচ্ছে আজ 14th April। আমার যে দাদু, মায়ের বাবা, his ancestors, I heard, lived and worked in Bengal for the Mughal emperors. And Amar je Dadu, he talked so much about Akbar, especially a lot about Akbar. And he had old coins, Mughal coins too. So he would talk a lot about the Mughal dynasty. And our ancestors from that time were translators of languages. তাই তো আমি শুনেছি। এখন the Mughals, ওনারা অনুসরণ করতেন ইসলামিক লুনার ক্যালেন্ডার, যাকে হিজরি বলা হয়। আর সেই সময় Indian economy was dependent a lot on agriculture. In fact, it still is, but we choose to ignore it. Who puts food on our plates? The farmers work so hard to raise crops for us, fruits for us, vegetables. আকবর যখন রুল করতেন তখন হিজরি ক্যালেন্ডারের অনুযায়ী ট্যাক্স কালেক্ট করা হতো, কিন্তু তার সঙ্গে হারভেস্ট রিপ করার সম্পর্ক প্রথম ছিল না। তা তখন যখন ল্যান্ড ওনার্সরা আসছেন, ট্যাক্স দাও বলছে, প্রজারা কি করে দেবে? পেজেন্টস, ফার্মার্স, এরা কি করে দেবে? কেননা টাকার বাক্স, টাকার ভান্ডার, those earthen pots, there is less money or it's খালি। এখন বলবে হয়তো পকেট ফাঁকা বা ব্যাংকে কোনো টাকা নেই। That's why Akbar thought, one of the reasons, according to some, let us merge the Islamic lunar calendar with the Hindu solar calendar. যখন স্প্রিং হারভেস্ট হয়ে যাবে, বসন্তকালের হারভেস্ট হয়ে যাবে, ফসল আসবে, there will be money, and that's when tax will be collected spring harvester পরে। আর যখন lunar calendar আর solar calendar of two faiths blend করা হলো, that was intended to bring about Hindu-Muslim harmony. It's so beautiful to have religious harmony. এই টাইমে ফার্মাররা উৎসব করে বেঙ্গল এ। পয়লা বৈশাখ হচ্ছে যারা ব্যবসা করে ওদের জন্য খুব ইম্পর্টেন্ট ডে। হাল খাতা খোলা হয়, যেটা হচ্ছে লেজার অ্যাকাউন্ট, পুজো করা হয়। So it is important to those in business too, those who are singers, dancers, they perform songs and dances. তারপর আমরা নতুন জামা কিনি, আমরা পয়লা বৈশাখের কত ইয়ামি ইয়ামি ডিশেস খাই।
আলপনা দিই, কিন্তু এই যে কম্পিটিশনগুলো হয় না, কার বাচ্চা ভালো গাইলো, কার বাচ্চা বাজে গাইলো, তারপর যখন হাতের লেখা কম্পিটিশন, এইগুলো জুড়ে দেওয়া হয়। প্লিজ লিভ দিস কম্পিটিশন আউট, প্লিজ প্লিজ, বা দিস শো অফ টেন্ডেন্সি, লিভ ইট আউট. Acha, there's a part where I'll provide the URL যেখানে I've talked about King Shoshanko, where I've sourced the material from. I will provide the URL. পুছলু কি করছে? আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল জোর করে কবিতা আবৃত্তি করতে। আমি বললাম না, আর তারপর জ্যাঠামশাই বলেছিল হাল খাতা খুলে আমাকে অঙ্ক হিসেব শেখাবেন। আমি বললাম ট্যাপ ট্যাপ ট্যাপ। আমরা পুছলু ওইভাবে কথা বলতে নেই। তারপর আমি গেলাম রেলগাড়ি করে গ্রামে, বেঙ্গলের গ্রামে। সেখানে মামা বাবার হাত ধরে লাল প্যাক প্যাকে জুতো পরে হাঁসগুলো প্যাক প্যাক করতে করতে পেছনে গেল, আমি গেলাম মেলায়, আমি গেলাম মন্দিরে। তারপর গ্রামের বেবিদের সঙ্গে কত খেললাম, আমরা একসঙ্গে আলপনা আঁকলাম, আমার চোখে কাজল দেওয়া হলো, কি মিষ্টি লাগলো। তারপর আমি নিজের মনে গান করছিলাম। তারপর হঠাৎ করতে এসে গাল টিপে দিল, গাল টিপে ভালো গেলে। প্রথম লজ্জা পেয়ে গেলাম, বার করলাম, মাটির দিকে লাল প্যাক প্যাকে দুটোর দিকে তাকাইলাম। ভালো খাবার খেলাম, শুক্তো, আলু পোস্ত, ছোলার ডাল, সর্ষে ইলিশ, কষা মাংস, কত ভালো খেলাম, আমার খুব ভালো লাগলো। তারপর বিকেলবেলা আমি মামার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাবা নাকি আমায় কোলে নিল। তারপর হোটেলে এসে বেবি মানুষটাকে বেবি খাতে রাখা হলো। ওইভাবেই আমার নববর্ষ হলো হলো। আমি নাকি খুব মিষ্টি মিষ্টি গান গেয়েছিলাম নববর্ষে। আর আমাকে বলা হলো যে প্রাইজ দেওয়া হবে। বাবা বললো কাউকে প্রাইজ দেওয়া হবে না। কি মজা হলো।